বাইর কইরা নেওয়ার মতো যদি আমি না ছাড়ি? আছে কারো ক্ষমতা? না। বলো। না। তোমাদেরকে যে আটকাই দিয়ে এটা টের পাইছো? হ্যাঁ পাইছি। পাইছো? হ্যাঁ। তোমরা হিন্দু না মুসলিম? আমরা হিন্দু। পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। হুম। কতদিন ধরে আছো তার সাথে? 10 বছর। কয় বছর? 10 বছর। 10 বছর? হুম। কেন আছো? কিসের জন্য? হ্যাঁ 10 বছর নেই। ওনারা আসছে কোন জায়গা থেকে? সাতক্ষীরা থেকে আসছে। সাতক্ষীরা জেলা। হ্যাঁ হ্যাঁ সিরিয়াল নিয়ে আসছিলেন নাকি এমনিতে? এতে এত দূরের রাস্তা সিরিয়াল ছাড়া আসলেন কিভাবে রে বাবা? হ্যাঁ ওই যে প্রতারকের নাম্বারে আয় হায় কত নিয়েছিলেন? তো ভালো। এখন 43 নাম্বার কার আর আমার নাম্বার কোনটা এটা বুঝতে পারছেন এখন? হ্যাঁ এবার বুঝতে পারছেন? এই তোদেরকে যে আটকাই যে টের পাইছ গলা চেপা দেবনি বল দেব? তোরা চাস নি তোদেরকে গলা চেপা দিয়ে মাইরা লাই? এই মেয়ের কি কি ক্ষতি করছে তোরা? সেটা করছে কা? ছেলে মারা গেছে। হ্যাঁ এটা কে মারছে? এটা কি তোমরা মারছো নাকি অন্য কেউ? অন্য কেউ। অন্য কেউ? তোমরা কি কি ক্ষতি করছো তার কোনো কিছু ক্ষতি করি নাই। তাহলে তোমরা তার সাথে আসো কেন? তার সাথে আসো কেন বলে না কা? ওরা ওনার ভালো চাই বলে। হ্যাঁ ওনার সাথে ঘুরবো বলে। ওনার সাথে ঘুরবা? ওনারা কি তোমরা ভালোবাসো? হ্যাঁ। হ্যাঁ কেন ভালোবাসবা? তার তো জামাই আছে স্বামী আছে, তোমরা ভালোবাসবে কা? জামাইরও ইয়ে করতে। হ্যাঁ জামাইরও ভালোবাসি আমরা। ওর জামাইরও ভালোবাসো? মানে তোমরা সবাই খুব ভালো নাকি? তো তোমরা তো হিন্দু, এটা উনি তো মুসলিম। কিরে কথা কেন কা? দিমুনি জবাই দিয়া দিমুনি। তোমরা বাঁচতে চাও নাকি মরতে চাও? বাঁচতে চাই। বাঁচতে চাও? মুসলমান হইবা? হ্যাঁ মন থেকে হবা না বয় ফাইয়া? বয় ফাইয়া হইতাছো মন থেকে না? হ্যাঁ মানে তোমরা বয় ফাইয়া মুসলমান হবা নাকি? মন থেকে মুসলমান হইবা না? না মন থেকে মুসলমান না হলে আমরা তোমাদেরকে মুসলমান করবো না, ঠিক আছে? মন থেকে না বয় ফাইয়া? মন থেকে। মন থেকে বলে আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলা আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাহবুদ নাই, আর তার মাবুদ নাই। তিনি এক, তিনি এক, তার সাথে কোনো শরীক নাই। তার সাথে কোনো শরীক। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা রাসূল। এখন সত্য কথা বলো, তোমরা কিন্তু মুসলমান হয়ে গেছো। এই 10 বছর ধরে এই মেয়ের কি কি করছো তোমরা বলো? আগের মিথ্যা কথা, আগের বিষয়গুলো ছাপা রাখবা না, মিথ্যা বলবা না, ঠিক আছে? মুসলমান হিসাবে সত্য বলো, কি কি করছো? ওনার আগে বিশাল ক্ষতি করেছিলাম। কি ক্ষতি? মানে ওর শরীর থেকে ওই বিশাল ক্ষতি করেছি। ফিরতে গেত বারবার পাশের উপরে তো গায়ে রক্ত ছিল না, রক্ত চুচা খেয়ে ফেলাইছি। তার রক্ত খেয়ে ফেলাইছো? হ্যাঁ। আর কি করছো? আর ওর শরীর থেকে রক্ত খেয়ে ওর মা বাপ পালো রক্ত দিয়েছিল, সেই রক্তগুলো হচ্ছে খাই ফেলাইছি। খাইয়া ফেলাইছো? তার রক্ত দিছিলেন? আর কি করছো তোমরা? আর কোনো ওষুধ পাতি ধরে নাই। ওষুধ পাতি ধরে নাই? না। এখন কি জায়গা মতো আইছনি তোমরা? কি বুঝো? তোমাদেরকে যদি আমি মাইরা লাই, কেউ আসেনি বাঁচানোর মতো? থাকলে বলো কেউ আছে? না। এই তোমরা এই দুইজন ছাড়া কি তোমাদের আর কোনো পার্টনার আসেনি? না। তোমাদের কোনো পায় পরিচিত লোক আছে? না। বন্ধু? না। বান্ধব? না। বান্ধবী? না। আত্মীয় স্বজন? না। বউ? না।
মা বাবা না পরিচিত না কেউ নাই না তোমাদেরকে বাঁচানোর মতো? তাহলে তোমরা এতদিন এই মেয়ের কষ্ট দিলা কেন? কেউ বলো। ওর হিন্দুকা বাড়ি থাকে, ও তেঁতুল পাড়তে গেছিল, তাই সেখান থেকে ধরেছিলাম। হ্যাঁ, কি করছে? জোরে বলেন, বুঝতেছি না তো। ওখানে গানে গেছিল? আয় রে মুসলমানের সন্তান। তেঁতুল পাড়তে গেছিল? আচ্ছা আচ্ছা, তারপরে? ওই তেঁতুল ফার্সে দেখে তোমরা তাদের ধরছো? হ্যাঁ, কেন? হ্যাঁ, আর কার কার ক্ষতি করছে ফ্যামিলিতে? মারও ক্ষতি করছিলাম। তার মায়ের? আর কার কি ক্ষতি করছিল? বাপের ক্ষতি করতে চাইছিলাম, তা বাপের পারলাম না। তার মায়ের কি ক্ষতি করছো? মার ক্ষতি করতে চাইছিলাম, তার পারে নাই। পারো নাই ক্ষতি করতে? না। আর এই মেয়ের আর কি ক্ষতি করছো? স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা লাগাইছো নি? না, লাগাই নাই। লাগাও নাই? কে লাগাইছে? স্বামী স্ত্রী দুজন ওরা ভালোই থাকে। ভালোই থাকে? মিল মহব্বত থাকে বেশি। মিল মহব্বত থাকে? তো তার স্বামী আসতো না যে? তার মা বাবা আসলে আর আপনি কি তার কি হন? না না আছে, মা বাবা আছে, তো স্বামী আসলো না কে? স্বামী আসে না, ওর স্বামী হলো একটু ইয়ে আছে, দুষ্টুপনা আছে। গাঁজা মদ খায় ওনার স্বামী। ওনার স্বামী গাঁজা মদ খায়। একটু গাঁজা মদ খায়? হ্যাঁ। বুঝলাম না বিষয়টা কি খায়? আরে আপনি বিড়ি খান কেন? বিড়ি আর গাঁজা কি সমান নেই? ওইটা তো বোঝা লাগে না গো। গাঁজা আর মদ কি বিড়ি কি সমান হয় নাকি? এটা বিড়ি তো রাস্তা দিয়ে যে কেউ হাইটে এটা খাইয়া যায়, কিন্তু গাঁজা কি রাস্তা দিয়ে হাইটে এটা খাইবো? হ্যাঁ, মদ পাবলিকে ফিটে আমরা তো লাইব। তো তোমরা দুলাই দিলা না তার জামাইরে এগুলা যে খায়? হ্যাঁ, বলছিলাম, মানা করছিলাম অনেক। করছিলা? হ্যাঁ, তা শুনে নাই। তোমাদের কথা শুনে নাই? না। তোমরা তার গারে সোয়ার ওইসলানি একবার বড় করছিলানি? না, ওর স্বামীর কথা বল। আচ্ছা, ওই যে 10 বছর ধরে তোমরা তার শরীরে আছো, কেউ কি তোমাদেরকে ডাইকে আনতে পারছিল তার গারে? না। কেউ আনছিল না? আর এরকম কথাবার্তা আইনা কিরে সপ্তিনি, তোমরা নাকি বলছো আর আসবা না? এখানে দেখো তো কয়টা আছে? এখানে দেখো কয়টা আছে? সত্য কথা বলবা। দুইজন আছে। ওখানে দুজন? ওই দুইজনটা আটকাইতেছে, একটু সহযোগিতা করো। দেখো তো আটকেছে কিনা। সবগুলার একসাথে জবাই দেব। ওই দুইটা কি পুরুষ না মহিলা? দেখে বলো। পুরুষ। পুরুষ? হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম? ওরা কি করে ওনার সাথে? না, সব আশা করে। নাউজুবিল্লাহ মিন যালিক। আর ওনার ক্ষতি করতে চাইছিল। হ্যাঁ, ক্ষতি করতে চাইছিল। কি ক্ষতি? ওনার স্বামীর ধারে দাঁড়াতে দেবে না। হ্যাঁ, স্বামীর ধারে দাঁড়াতে দেবে না। আর ওনার ডিভোর্স দিয়ে দেবে। হ্যাঁ, ডিভোর্স। এগুলা? তাই নাকি? এই চারটারে একসাথে, তোমরা দুইটা এই দুইটা, চারটারে একসাথে জবাই দিতেছে। বুকটা ঘুরে দেন, শরীরটা ঘুরে দেন। ওঠেন, আল্লাহর হুকুম ওঠেন। ওঠেন, সোজা বসেন।
কি নাম আপনার? নুরজাহান। একটা কথা বলবো, হ্যাঁ। আমি যে ঘুমাইলে আমার শরীরে আসে, শরীর পাথর করে লড়াইতে পারে না। আমি জাগনা আছি, আমার জামাই জাগনা আছে, আমার শরীরে আসে, আমি দাঁড়িয়ে চেহারা দেখতেছি, এটা আমার শরীরে পাথর করে লাগে। আমি ইশারা দিই, ওরা দেখে না, কিন্তু এখন তো আসে নাই, আমার ওরকম কিছু লাগে না। এই জন্যই তো এই দুইটা দিয়ে এই দুইটাকে সাইজ করলাম, দেখি কয়টা জবাই হয়েছে এখন বুঝতে পারবো। না, সব সময় সবার শরীরে আসে না। হ্যাঁ, হ্যাঁ। চোখ বন্ধ রাখেন, এটা তো আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ, লাস্ট কয়টা দেখো, গলা কাটা, হাত নামায় বসে। দেখো নিচে গলা কাটা, রক্তাক্ত অবস্থায় লাশ ফলানো আছে। কয়টা আছে? দুইটা, তিনটা। তিনটা? এই বাম দিকে একটু ঘুরা দেখো, আরো আছে। তাকায় না, তাকাইলে দেখবা কিভাবে। কয়টা? ওনার কাছে দুইটা, হ্যাঁ, আমার কাছে দুইটা। মোট কয়টা? গলা কাটা না গলা লাগানো? গলা কাটা। তো দাও, আগুন ধরে যাবে। দাও দাও। আগুন ধরছে কিনা? হ্যাঁ ধরছে। কম না বেশি? বেশি। বেশি। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আগুনে পুইরা ছাই হয়ে গেলে বলবেন। আগুন ধরছে তো, বালা দাও দাও কইরা? হ্যাঁ জ্বলছে। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। বহুত জানান জ্বালাইছে। হ্যাঁ, আগুনে ফুটতাছে? হ্যাঁ ফুটতেছে। পুরা শেষ হয়ে গেলে বলবা, কেমন? হুম। কি পড়াই গেছে। পুরা গেছে। এখন আমাদের কয়েকজন হুজুর আসবে, মুআক্কেল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হয়ে যান। জোরে সালাম দিও হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। কয়জন আসছে? দুইজন আইছে। হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি হিন্দু হয় বস্তায় করে টাইনা টাইনা নেন, আর মুসলমান হলে খাটিয়ায় করে কাঁধে তুলে নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। হুজুর কিভাবে নিচ্ছে দেখো, কিভাবে নিচ্ছে, টেনে টেনে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, হুজুর তাড়াতাড়ি নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। হুজুর কি করতেছেন? টেনে টেনে নিয়ে যাচ্ছে। যখন আর দেখা যাবে না আমারে জানাবেন। দেখা যায়? আর দেখা যায় না। হ্যাঁ, আর দেখা আপনি যায়। তাকান। কি নাম আপনার? নুরজাহান। কেমন লাগে, ভালো না খারাপ? ভালো। ভালো লাগতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই শয়তানগুলো থেকে আপনি মুক্ত, খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন উনাকে এবং এই রোগীকে জন্য সুস্থতা দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।